আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাতস রেসিপি ফ্রম দ্য ওয়াদুজ্জামান চ্যানেল। আশা করছি সুস্থ আছেন। আজকের রেসিপি নবাবী সেমাই বা ক্রিম কাস্টার্ড সেমাই। সাধারণত লাচ্ছা সেমাই দিয়ে এটি তৈরি করা হয়, তবে আপনি চাইলে নর্মাল সেমাই দিয়েও এটি তৈরি করতে পারেন। নিশ্চয়ই নাম শুনেই বুঝতে পারছেন এটার স্বাদ কতটা রাজকীয় হয়। চলুন চলে যাই নবাবী সেমাইয়ের রেসিপিতে। আমি 1.5 টেবিল চামচের মতো কাজু এবং পেস্তা বাদাম নিয়েছি, আরও নিয়েছি 1 টেবিল চামচ কিশমিশ। প্রথমে একটি ফ্রাই প্যানের মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। লো হিটে আমি এগুলোকে 2-3 মিনিট ভেজে নিচ্ছি। এখন এটাকে একটি বাটিতে উঠিয়ে রেখে ওই ফ্রাই প্যানের মধ্যেই আমি সেমাই ভেজে নিব। আমি এখানে প্যাকেটের 200 গ্রাম সেমাই নিয়েছি। এখন লো হিটে এটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিব। ভাজার সময় একটু এলাচ গুঁড়োও দিতে পারেন। এর মধ্যে আমি 1/4 কাপ অর্থাৎ 1 কাপের 4 ভাগের 1 ভাগ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আরও দিয়ে দিচ্ছি 1/4 কাপ পাউডার সুগার। 1/4 কাপ চিনিকে ব্লেন্ডারে গুঁড়ো করে আমি এই পাউডার সুগার করে নিয়েছি। এখন সেমাইয়ের সাথে এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে সেমাইটা যেন পুড়ে না যায়, এজন্য একটু সাবধান থাকতে হবে এবং আস্তে আস্তে একটু সময় নিয়ে এটা ভাজতে হবে। আমার সেমাইয়ে বাদামি কালার চলে আসছে। এখন আমি চুলা অফ করে দিয়েছি। সেমাইকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সেমাইকে 2 ভাগ করে নিয়েছি। এর অর্ধেকটা আমি সার্ভিং ডিশে ঢেলে রাখছি। এখন একটা স্প্যাচুলা দিয়ে এটাকে সমান করে একটু চেপে চেপে সেট করে নিতে হবে। নবাবী সেমাইয়ের কাস্টার্ড করার জন্য আমাদের 2 কাপ দুধ লাগবে। সেখান থেকে 1/2 কাপ নর্মাল তাপমাত্রার দুধ আমি এখানে নিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার যদি আপনার কাছে না থাকে, এর পরিবর্তে আপনি 2 টেবিল চামচ কর্নস্টার্চও ব্যবহার করতে পারবেন। এটাকে মিশিয়ে একপাশে রেখে দিচ্ছি। বাকি 1.5 কাপ দুধ একবার ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ গুঁড়ো দুধ এবং 6 টেবিল চামচ চিনি। স্বাদে ব্যালেন্স আনার জন্য 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণও দিয়ে দিলাম। এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে আরেকবার ফুটিয়ে নিচ্ছি। বলক আসার পরে কাস্টার্ড গুলানো দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতক্ষণ আমার চুলার তাপমাত্রা মিডিয়াম হাই ছিল। এখন চুলা মিডিয়াম লো করে দিব এবং অনবরত নেড়ে চেড়ে কাস্টার্ডকে কিছুটা ঘন করে নিব। তবে এর চাইতে বেশি ঘন করা যাবে না। চুলা থেকে নামানোর পর গরম কাস্টার্ড সেমাইয়ের উপর সমানভাবে বিছিয়ে দিচ্ছি। এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে বসে যাবে। ও এখানে আরেকটি কথা, আপনি যদি কাস্টার্ড পাউডার ব্যবহার না করে কর্নস্টার্চ ব্যবহার করেন, তাহলে কাস্টার্ডের মধ্যে আপনাকে 1/4 টিস্পুন ভ্যানিলা এসেন্স ইউজ করতে হবে। এবার কাস্টার্ডের উপর বাকি সেমাইটুকু দিয়ে হালকাভাবে চেপে চেপে সমান করে সেট করে নিচ্ছি। প্রথমে ভেজে রাখা বাদাম এবং কিশমিশ দিয়ে এখন এর উপরে আমি গার্নিশ করে দেব। এখন সব কিছু নর্মাল তাপমাত্রায় আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি। এরপর এটাকে আমি রেফ্রিজারেটরে 3 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এভাবে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন দারুণ মজার নবাবী সেমাই। ঈদের আগের রাতে এটি বানিয়ে আপনি ফ্রিজে রেখে দিতে পারেন এবং ঈদের দিনে গেস্ট আসলে ফ্রিজ থেকে বের করে সরাসরি পরিবেশন করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক কিংবা শেয়ার দিতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।